আমি ছাত্র জীবনে একটা দোষ করছিলাম, একটা ভুল করছিলাম। এই ভুলটা করার কারণে আজকে আমার লেভেল এই, না আমার অবস্থানটা এই। যদি আমি ওই ভুলটা না করতাম তাহলে আমি আজকে যে অবস্থানে আছি হয়তোবা এর থেকেও ভালো অবস্থানে থাকতে পারতাম। আলহামদুলিল্লাহ এই অবস্থানে আছি, এটা খুশি। কিন্তু যদি আমি ওই ভুলটা না করতাম তাহলে আমি আরো বড় অবস্থানে থাকতে পারতাম। এই ভুলটা কি, ওই জিনিসটা পরে বলতেছি, আগে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। মনে করো একটা বন্ধ ঘর, কি ঘর? বন্ধ ঘর। এই ঘরটার মধ্যে দুইজন ব্যক্তি, কয়জন? দুইজন। একজন হচ্ছে কানা, মানে অন্ধ, আরেকজন হচ্ছে লোলা, মানে যে চলতে পারে না। কানা চোখে দেখে না, আর অন্ধ, অন্ধ চোখে দেখে না, আর লোলা হাঁটতে পারে না। হঠাৎ এই ঘরটার মধ্যে আছে না, আগুন ধরে গেছে। কি ধরছে? আগুন। তো কানায় তো চোখে দেখে না, ও হাঁটতে পারে, ও ছুটতেছে, মানে এই আগুন থেকে বাঁচার জন্য ছুটতেছে। ও যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে আগুন। ও কি দরজা দেখতে পায়? ওনা অন্ধ। তো যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে আগুন, যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে আগুন। ও কি পায় না? দরজা খুঁজে পায় না। এখন ওদেরকে তো এই রুম থেকে বাইরে হতে হইব। এখন কারণ এই রুমের যাবতীয় জ্ঞান কার আছে? যে চোখে দেখে যে কোন দিক দিয়ে দরজা আছে, কোন দিক দিয়ে জানালা আছে, এটা কে দেখে? যে লোলা, সে দেখে। তাহলে এই অন্ধ থেকে লোলার কি জ্ঞান বেশি। এখন অন্ধ বলতেছে আমি তোমার একটা বুদ্ধি দেই, বা আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি এই বুদ্ধি মোতাবেক কাজ করো তাহলে আমরা দুজনে কি করতে পারবো? ঘর থেকে বাইরে যেতে পারবো। তো কানা বলতেছে আচ্ছা ঠিক আছে। পর লোলা বলে আমারে তোমার কাঁধের উপরে উঠাও। উঠানোর পর আমি তো চলতে পারি না, আমারে তোমার কাঁধের উপরে উঠাও। উঠানোর পর আমি যে দিক বলবো তুমি ওই দিক হাইটে দেবে। দেখবা আমরা দুইজনে কি করতে পারবো? ওই রুম থেকে বাইরে যেতে পারবো, আগুন থেকে বাঁচতে পারবো। তো ঠিক ওই কানায় লোলারে কি করছে? কাঁধে উঠেছে, পরে লোলা যে দিক দিয়ে বলছে সেদিক দিয়া নিয়ে যাওয়ার কারণে দুইজনে কি করছে? আগুন থেকে বাঁচতে পারছে। আরেকটা উদাহরণ দেই, তার স্পষ্ট বুঝতে পারবা। এই এই ঘটনা আর সামনে যে উদাহরণ, এটা বুঝতে পারবা। একজন ছাত্র, আরেকজন ওস্তাদ। একজন ছাত্র, আরেকজন ওস্তাদ। ওই ওস্তাদের ছাত্ররা বড় একটা লাইব্রেরিতে নিয়ে গেছে, বড় একটা লাইব্রেরিতে নিয়ে গেছে। ওস্তাদ ছাত্রকে বলছে তোমার যে বইটা পছন্দ হয়, হ্যাঁ তুমি এটা নাও। পরে ওই ছাত্রে অনেক খোঁজাখুঁজির পর একটা বই নিছে, উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখা যাইতেছে। এই বইটা ও নিছে। নেওয়ার পর বলে আচ্ছা ঠিক আছে, এটা খুইলা তুমি পড়ো। ওস্তাদে বলতেছে। ও খুইলা দেখে কি ভিতরে আরবি লেখা। কি লেখা? আরবি লেখা। ও কি কিছু পড়তে পারবে? পড়তে পারবে না। ওর ওস্তাদ বললো তুমি যে বইটা নিচ্ছ সেটা পড়তে পারো? ও না, আমি পড়তে পারি না। ওর ওস্তাদ বলছে আচ্ছা ঠিক আছে, এই বইটা রাখো, আমি তোমাকে একটা কি দেই, বই দেই। তো ওস্তাদ খুঁজে ছোট কচি কাচাদের অনেক গল্পের বই থাকে না, সাহাবীদের কাহিনী, সুন্দর একটা বই, বাংলা সাবলীল ভাষায় লেখা, এই বইটা তারা দিচ্ছে। এটা উপরে তেমন সুন্দর না, বুঝছে? মানে এই বইটা কিনা এত সুন্দর না, ভিতরে লেখাগুলো ভালো, কিন্তু উপরে মলট টলট এগুলো কিনা সুন্দর না। এই বইটা তারা দিছে, দিয়ে বলে তুমি এটা পড়ো। খুব সুন্দর পড়তে পারতেছে, বাংলা লেখা পড়তে পারতেছে। তুমি যে বইটা নিছিলে, ওস্তাদ তার ছাত্রকে বলতেছে তুমি যে বইটা নিছিলে সেটা কি তুমি পড়তে পারছো? ও না, পড়তে পারিনি। আমি যেটা দিছি, হ্যাঁ এটা পড়তে পারি। মূল কাহিনীটা হচ্ছে এটা, যে ছাত্র যে জিনিসটা পছন্দ করে এই জিনিসটা তার জন্য কিনা উপযোগী না। তাই ছাত্র জমানায় তোমরা, তোমাদের নিকট মনে হবে যে আমি এই কাজটা করি, আমি এই কাজটা করি, বা আমি এই কাজটা করি, বা আমি এই মাদ্রাসায় পড়বো, বা আমি আজকে যাব না, বা আমি এটা করব ওইটা করব, অনেক কিছুই মাথায় আসবে। কিন্তু এই যে জিনিসগুলো তোমার মাথায় আসে, এগুলো কি তোমার জন্য ভালো? ভালো না। ওই যে বই, যেমন যে ও নিজে যেটা পছন্দ করছে এটা যেমন পড়তে পারে নাই, এটা যেমন কাজে আসে নাই, ঠিক তেমনি ভাবে ছাত্র জমানায় তোমরা যে কাজটা করবা নিজের থেকে মনে করবা যে এটা তোমার কোনো কি আসবে না, কাজে আসবে না। এটার জন্য কি করতে হবে? যে হয়তো ওস্তাদ, না হয় মা বাবা, ওস্তাদ না হয় মা বাবা, অথবা এমন একজন মানুষকে তোমার মুরব্বী বানাইতে হবে, তোমার, হ্যাঁ, গার্ডিয়ান বানাইতে হবে, অভিভাবক বানাইতে হবে, যে এ আমাকে পরামর্শ দিবে যে আমি কি করব, আমি কোন মাদ্রাসায় পড়বো, আমি আজকে মাদ্রাসায় কি করব না করব, সব আমারে সে কি করবে? বইলা দিবে। তাহলে আমি সামনে কি করতে পারবো? অগ্রসর হইতে পারবো। ঠিক তেমনি ধরো আমি এখান থেকে পড়ার পরে আমি মিরপুর একটা মাদ্রাসায় গেছি, ভালো মাদ্রাসা। কিন্তু আমার যে তালিমাত মুরব্বী উনি আমারে বলছিলেন যে এই মাদ্রাসা নয় ওই মাদ্রাসায় যাও, কিন্তু আমি তার কথা শুনি নাই। আমি নিজের পছন্দ মতো কি করছি, ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি। ও আরেক মাদ্রাসায় চলে গেছি, ওইটাও বড়, ওইখানে চলে গেছি। কিন্তু এই মাদ্রাসাগুলো আমার জন্য কি ছিল না, ভালো ছিল না। আমি যদি ওই মুরব্বীর কথা অনুযায়ী একটা ভালো মাদ্রাসায় পড়তাম
তাহলে আজকে আমার অবস্থানটা কি আরো উপরে থাকতো। এই যে আমি নিজে পছন্দ করি এই মাদ্রাসা, ওই মাদ্রাসায় চলে গেছি, আসলে এই মাদ্রাসাগুলো আমার জন্য কি ছিল না, ভালো ছিল না। তো ওনার কথা অনুযায়ী যদি আমি ভালো মাদ্রাসায় পড়তাম, তাহলে আজকে আমার এলিম আরো, আমার মর্যাদা, মান মর্যাদা আরো উপরে থাকতো। এই জন্য ছাত্র জীবনে তোমরা যেই কাজ করবা, হ্যাঁ, ওই যে যেমন অন্ধ তো এই ঘরের সম্পর্কে কিছু জানে না, কিন্তু লোলা এই ঘরের সম্পর্কে জানে, এই জন্য বাঁচতে বাঁচতে লোলার কথা শোনা নেয়। এই জন্য আমি ভবিষ্যতে আমার বড় হওয়ার জন্য আমি যা যা করা লাগবে এগুলোকে আমি জানি, জানি না, কিন্তু আমার মা বাবা ওনারা ভালো জানেন, আমার ওস্তাদ ওনারা ভালো জানেন। তাই ওনারা যেইভাবে বলবে যদি আমি ওইভাবে চলি, তাহলে আমি এখান থেকে সফল হয়ে বেরোতে পারবো। আর না হয় ওই কানার মতো, অন্ধর মতো কি করব, ছোটাছুটি করব, কিন্তু বাইরে হইতে পারবো না। বুঝে আসছি নি? এই জন্য মাঝে মধ্যে দেখবা ওস্তাদ তোমাদেরকে অনেক কথা বলে, হ্যাঁ, এইটা করো, মনে করবে এটার মধ্যে কল্যাণ, বা এইভাবে পড়ো, মনে করবে এটার মধ্যে কল্যাণ। তোমার মনে হবে তা এর থেকে তো আমি এভাবে ভালো পারি, হ্যাঁ ভালো পারো, কিন্তু ওটার মধ্যে তোমার কি নাই, কল্যাণ নাই। বুঝে আসছে নি? এই জন্য সবসময় ওস্তাদের কথা, মা বাবার কথা, হ্যাঁ, আর তোমার যে মুরব্বী, মানে যার পরামর্শ অনুযায়ী তুমি চলবা, তার কথা সবসময় মানতে হবে। ইনশাল্লাহ মানবা নি? ইনশা আল্লাহ, ইনশাল্লাহ জোরে কয় না।